হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আগের দিন ক্লাস 10-এর জিওমেট্রির উপপাদ্য 40 এবং তার সঙ্গে আমি আর কয়েকটি প্রয়োগ বুঝিয়ে দিয়েছি জাস্ট আমার আগের ভিডিওতে। তাই উপপাদ্য 40-র পরেই দেখবে তোমরা তোমাদের এক্সারসাইজ আছে 15.1, সেখান থেকে কয়েকটি অ্যাপ্লিকেশন অর্থাৎ এক্সারসাইজের জিওমেট্রি খুব দরকারি আছে, সেগুলো নিয়ে আলোচনা করছি। এখানে খুব বেশি করতে হবে না, প্রথম 5টি তো করতেই হবে। এই যে প্রথম 5টি আজকে ডিসকাস করব এবং সঙ্গে সঙ্গে 41 উপপাদ্যটাও আলোচনা করব। চলো আলোচনায় যাই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছবিতে 15.1 এক্সারসাইজ, তার 1 নম্বর কোশ্চেন বলা আছে এরকম যে মাসুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করলো। ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে, এ বি একটি জ্যা, বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি যা বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করেছে। এখানে লাইনগুলো পড়বে আর সেইভাবে চিত্র আঁকাবে, দেখবে একটা কনসেপ্ট চলে আসবে। আর জিওমেট্রি প্র্যাকটিসের ব্যাপারে একটু প্র্যাকটিস করতে হবে, সেই জন্য আমি আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে প্র্যাকটিস করবে। নতুন নতুন জ্যামিতি পেলে সেগুলো আবার করবে। তো বলেছে কোণ বিএটি ইকুয়াল টু 21 ডিগ্রি হলে কোণ বিটিএ কত। তো আমি ছবিটা এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তার মানে এক্সারসাইজ 15.1-এর নাম্বার 1। তো চিত্রটা এরকম যে একটি বৃত্ত আছে, তার এবি একটি জ্যা। এই ধরো এবি একটি জ্যা করলাম, জ্যায়ের এটা বি বিন্দু, বি বিন্দুতে একটি স্পর্শক আছে। আবার এই যে বৃত্তের কেন্দ্র দিয়ে এ থেকে কেন্দ্র দিয়ে একটি সরলরেখা গেল, গিয়ে সেই স্পর্শককে ছেদ করলো। যে বিন্দুতে ছেদ করলো তার নাম টি দিয়েছে, এই বিন্দুর নাম এ, আর এই বৃত্তের কেন্দ্রটাকে আমরা ও লিখলাম। এবার বলা আছে যে কোণ বি এ টি, এই কোণটির মান 21 ডিগ্রি। এই কোণটির মান হচ্ছে 21 ডিগ্রি হলে এই কোণটির মান কত, কোণ বিটি এর মান কত। এভাবে চিত্রে তোমরা পরীক্ষার হলেও লিখে দেবে, যে কোণ দেওয়া আছে তার মান লিখবে, একটু বড় করে বৃত্ত আঁকাবে, এখানে ভেতরেই মানটা লিখবে, আমি বাইরে লিখলাম। আর হচ্ছে যে কোণটি বের করতে হবে সেখানে কোশ্চেন মার্ক দেবে। এবার আমরা কি করব, বৃত্তের কেন্দ্রের সঙ্গে এই বি বিন্দুটা যোগ করে নেব। আমাদের জ্যামিতিটা কমপ্লিট করতে গেলে এই কেন্দ্রের সঙ্গে এই বি বিন্দুটা যোগ করে নিতে হবে। এবার লক্ষ্য করো, এই ও থেকে বি পর্যন্ত আর ও থেকে এ পর্যন্ত দুটি বৃত্তের ব্যাসার্ধ দুটো সমান হয়। সমান হলে এই কোণটি এই কোণের সমান হবে, অর্থাৎ এটি যদি 21 ডিগ্রি হয় তাহলে এই কোণটির মান কত হবে, 21 ডিগ্রি। আবার তোমরা 40 নম্বর উপপাদ্যে শিখেছো, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ আছে, স্পর্শকের এখানে মাথায় আরো দেবে, এই ব্যাসার্ধ এই স্পর্শকের উপর এই ওবি ব্যাসার্ধটা লম্ব হয়, অর্থাৎ এটা কত ডিগ্রি হলো, 90। তার মানে এই পুরো কোণটির মান হচ্ছে 90 প্লাস 21 ডিগ্রি। এই যে 21 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, এই কোণটি কিন্তু 90 ডিগ্রি। তার মানে কত হলো, 9 2 11, 111 ডিগ্রি। এবার তোমরা পুরো ত্রিভুজের কথা ভাবো। এই যে ত্রিভুজটা যে আছে, এই যে বি এ বি টি বা এ টি বি বা বি টি এ ত্রিভুজের মধ্যে এই কোণটি 90 ডিগ্রি, এই কোণটি 21 ডিগ্রি, আর এই কোণটি কত, তাহলে এই কোণটির নাম কি, কোণ বি টি এ। তো একটি ত্রিভুজের 3টি কোণের মান 180 ডিগ্রি, তার থেকে মাইনাস করব আমরা এই কোণটি কি, সেটা হচ্ছে 21 ডিগ্রি প্লাস, আর এই দুটো কোণ একসঙ্গে যোগ করে কত পেয়েছি আমরা, 111 ডিগ্রি। তার মানে মাইনাস করো এখন, 180 ডিগ্রি মাইনাস 132 ডিগ্রি। 132 মাইনাস করলে এখানে হচ্ছে 8, আর 4 মাইনাস করলে 4, 48 ডিগ্রি। এটাই হলো উত্তর। এই যে আমি আগের কথাগুলো বোঝালাম, সেই জায়গাগুলো কিন্তু একটু ভাষায় লিখবে, একটু লিখতে হবে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এবার 2 নম্বর কোশ্চেন, এই এক্সারসাইজের 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আমি বই থেকে পড়ছি, তোমরা বই থেকে পড়ে নেবে। কোনো বৃত্তে এক্স ওয়াই একটি ব্যাস বলা আছে, এক্স ওয়াই একটি ব্যাস। আগে বৃত্তটা অঙ্কন করি, এবারে একটু বড় করে করার চেষ্টা করছি, এখানে হবে না, একটু আমরা নিচে যাই। এখানে 2 নম্বর কোশ্চেন, তো এক্স ওয়াই বৃত্তের ব্যাস মানে কেন্দ্র দিয়ে যাবে, এটা তো জানোই। এইবার
এখানে আমি এক্স নাম দিলাম, এখানে নাম দিলাম ওয়াই। এক্স ওয়াই বৃত্তের ব্যাস, যা কেন্দ্র দিয়ে গেছে, কেন্দ্রটাকে যেখানে তোমরা কম্পাস দিয়ে আঁকাবে সেই বিন্দুটি মার্ক করবে। এবার বৃত্তের উপর যে কোনো জায়গায় অবস্থিত একটি এ বিন্দুতে পি এ কিউ একটি স্পর্শক আছে। ধরো তোমরা এইটা এ বিন্দুতে একটা পি এ কিউ স্পর্শক অঙ্কন করলে, এটার নাম পি, এই বিন্দুতে স্পর্শ করেছে তার নাম এ, এই বিন্দু পর্যন্ত নাম কিউ। বলছে এক্স থেকে একটি সরলরেখা ওই স্পর্শকের উপর লম্ব অঙ্কন করা হলো। সেই লম্বটার নাম কি দেওয়া আছে? এক্স থেকে লম্বটার নাম দেওয়া আছে জেড, এক্স জেড, অর্থাৎ এই কোণটি কত ডিগ্রি? 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে, কি বলা আছে? প্রমাণ করতে হবে যে এক্স এ, এই যে এক্স এর রেখাংশ আমি আলাদা কালারে করে দিচ্ছি, এক্স থেকে এ পর্যন্ত যে রেখাংশটা হবে সেটি হচ্ছে এই পুরো কোণের সমদ্বিখণ্ডক। সেই কোণটির নাম কি? ওয়াই এক্স জেড। এই যে ওয়াই এক্স জেড কোণের সমদ্বিখণ্ডক। প্রমাণের জন্য আমরা কেন্দ্রের সঙ্গে এ বিন্দুটা যুক্ত করলাম। কেন্দ্রের সঙ্গে এ বিন্দু যদি যুক্ত করি, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো এখানে যে স্পর্শক, এই যে স্পর্শকের এ বিন্দু আর কেন্দ্রগামী যে ব্যাসার্ধ, সেটা কি হয়? পরস্পর লম্ব। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, যে ও এ লম্ব কি, এই যে পি কিউ স্পর্শকের উপর ও এ লম্ব, আবার তেমনি করে এক্স জেডও লম্ব। তো তোমরা এটা নিশ্চয়ই জানো যে একই সরলরেখার উপর আমি যদি অনেকগুলো লম্ব অঙ্কন করি, অনেকগুলো, দুটো কেন, তার থেকেও যদি বেশি লম্ব অঙ্কন করি, সবগুলো কি হবে? সমান্তরাল। এই আরো মানে সমান্তরাল। তার মানে যে এই সরলরেখাটি সমান্তরাল। কোনটা? ও এ সরলরেখাটি কার সমান্তরাল? এক্স জেড এর সমান্তরাল। তা ও এ এক্স জেড এর সমান্তরাল আর এক্স এ হলো তাদের ভেদক। তাহলে এই একান্তর কোণ, এই কোণটি এই কোণের সমান হবে। এইটুকু কোণের নাম কি? অতএব আমরা, বাকি কথাগুলো তোমরা লিখবে, আমি বুঝিয়ে দিচ্ছি। জেড এক্স, এই যে জেড এক্স এ, এই কোণটি, এর একান্তর কোণ কি? এর একান্তর কোণ হচ্ছে এক্স এ ও, এক্স এ ও। আবার দেখো, এই ও এ বৃত্তের ব্যাসার্ধ আর ও এক্স বৃত্তের ব্যাসার্ধ, কি কথা? ও এ বৃত্তের ব্যাসার্ধ আর ও এক্স বৃত্তের ব্যাসার্ধ, তাই এই দুটো সমান। সমান হলে এই দুটো কোণ কি হবে? সমান হবে। এই কোণটির নাম কি? এই কোণটির নাম হচ্ছে ও এক্স এ ইকুয়াল টু, এই কোণটির নাম কি যেটা আমরা এখানে লিখেছিলাম? এক্স এ ও। এটা কিন্তু ও বিন্দু, আবার ডি ভাববে না, এক্স এ ও। তাহলে এবার লক্ষ্য করো, বিষয়টা লক্ষ্য করো, এক্স এ ও এখানেও আছে, এখানেও আছে। তাহলে এক্স এ ও এর সমান কি? ও এক্স এ। এক্স এ ও এর সমান কি? জেড এক্স এ। সেই কথা দুটো লিখি। তার মানে আমি বলতে পারি, অতএব কোণ ও এক্স এ ইকুয়াল টু কোণ এটা জেড এক্স এ। ছবিতে দেখো, ও এক্স এ, অর্থাৎ এই কোণটি, এই জেড জেড এক্স এ ও এক্স এ কোণটি, জেড এক্স এ মানে জেড এক্স এ, অর্থাৎ এই কোণের সমান। তাহলে যদি এই কোণটি এই কোণের সমান হয়, তাহলে এক্স এটা কি? এই কোণের সমদ্বিখণ্ডক। তার মানে আমরা বলতে পারি, অতএব এক্স এ, পুরো কোণটি যে আছে, এই পুরো কোণের সমদ্বিখণ্ডক। পুরো কোণটির নাম কি? পুরো কোণটি হচ্ছে ও এক্স জেড এর সমদ্বিখণ্ডক। যখন তোমরা ও এক্স জেড এর সমদ্বিখণ্ডক লিখবে, ছবিতে দেখো, ও এক্স জেড না বলে আমি ওয়াই এক্স জেড বলতে পারি। অর্থাৎ এর নিচে কি লিখবে? অর্থাৎ এক্স এর রেখাংশটি কোণ ওয়াই এক্স জেড এর সমদ্বিখণ্ডক, এটাই প্রমাণ করতে বলেছে। এবার সংক্ষেপে ছবিতে আরেকবার বলি আমি, ছবিতে যদি সংক্ষেপে আরেকটু তোমাদের বুঝাই, খুব একবার আলোচনা করে দিই। আমরা এই সরলরেখাটি টেনেছি, দেখো এটি হলো লম্ব টানা হয়েছে, আর এটি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাই দুটো লম্ব একই সরলরেখা পি কিউ এর উপর আছে, তাই এরা পরস্পর সমান্তরাল। সমান্তরাল হলে হয় কি? এই একান্তর কোণগুলি সমান। আবার এই কোণটি এই কোণের সমান, কারণ এই দুটোই হলো একই বৃত্তের ব্যাসার্ধ, এই বাহু দুটি সমান। তাহলে এই কোণটি এই কোণের সমান, আবার এই কোণটি এই কোণের একান্তর। তাহলে এই দুটো কোণ কি হলো? সমান। তার মানে এক্স এ হলো কি? সমদ্বিখণ্ডক। এই হলো 2 নাম্বার। একটু ভাষা দিয়ে গুছিয়ে লিখবে। আর 3 নাম্বার কোশ্চেন যা বলা আছে বই থেকে আমি বলছি, বলা আছে কি, একটি বৃত্ত অঙ্কন করলাম যার পি আর ব্যাস। আমি আগে বৃত্তটা করে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। পি আর হলো ব্যাস,
তারপরে বলেছে কি যে পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম এবং এই স্পর্শকের উপর এই পি বিন্দুতে এটা পি এটা আর, তো পি বিন্দু দিয়ে একটি স্পর্শক অঙ্কন করলাম। তো এই স্পর্শকের উপর এস এমন একটি বিন্দু নিতে হবে, ধরো এখানে নিলাম এস বিন্দুটি, স্পর্শকের মাথায় তীর চিহ্ন তো দেবেই, বারবার বলছি, সেই এস হবে কার মতো, যাতে পি আর পিএস সমান হয়। এই যে পি আর এর সমান করে পিএস কেটে নিলাম, নেওয়ার পর এটা আর আর এস যোগ করলাম, যোগ করার পর হয়তো বা এস বিন্দুটা আর একটু নিচে হবে, এখানে দিলে অসুবিধাই হচ্ছে, একটু এস বিন্দুটা নিচে দিলেই তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ আমি এক্সাক্ট হাতে মাপ করতে পারছি না। এই ধরো এস বিন্দুটি এখানে এস, আর যেখানে ছেদ করলো সেটার নাম টি। এবার প্রমাণ করতে বলছে, যেটা প্রমাণ করতে হবে সেটা কি, এস টি ইকুয়াল টু আর টি ইকুয়াল টু পিটি। এস টি কোনটা, এই এস থেকে টি পর্যন্ত ইকুয়াল টু আর থেকে টি, এবং সেটা হবে কার সমান, আবার পি থেকে টি এর সমান। তো প্রমাণটা আমরা স্টার্ট করছি। একটা জিনিস তোমাদের এখানে শুরুতেই বলি, যে এটি হলো বৃত্তের ব্যাস আর এটি হলো স্পর্শক, তাহলে এই পুরো কোণটি কত ডিগ্রি, 90 ডিগ্রি, মার্ক করে রাখলাম, মনে রাখবে এটা 90 ডিগ্রি। এবার কথা হলো কি, যেহেতু যেহেতু ওটা তো 90 ডিগ্রি লিখে নেবে এখানে 90 ডিগ্রি, যেহেতু পিএস ইকুয়াল টু পি আর, তার মানে এই কোণটি এই কোণের সমান হবে। তো কোনো ত্রিভুজের একটি কোণ 90 আর বাকি দুটোর যোগফল 90 ডিগ্রি হবে, এবং তারা যদি সমান হয় তাদের প্রত্যেকে কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি। বুঝতে পারলি কিনা কথাটা? বড় ত্রিভুজের কথা চিন্তা করো, যে ত্রিভুজে এই কোণটি 90 আর এই বাকি দুটো কোণ সমান, কেন সমান, যেহেতু পিএস ইকুয়াল টু পি আর, তাহলে এরা 45 ডিগ্রি। আবার দেখো এই কোণটি অর্ধবৃত্তস্থ কোণ, তোমরা অর্ধবৃত্তস্থ কোণ পড়েছো আগের উপপাদ্যতে, 36 হবে হয়তো, 36 কি 38 উপপাদ্যতে, যে যেখানে বৃত্তের ব্যাস থাকে সেই অর্ধবৃত্তস্থ কোণটি কত কোণ হয়, সমকোণ, মানে কত হয়, 90 ডিগ্রি। এবার এই ছোট ত্রিভুজের চিন্তা করো, এই কোণটি বক্স সাইন দেওয়া দরকার 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এই রিমেনিং কোণটা কত হবে, এইটুকু যেটুকু দাগ দিলাম সেইটুকু কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি। তো এবার কি হলো, এটাও 45 এটাও 45, তাহলে এই বাহুটা এই বাহুর সমান। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস পেলাম, যে পিটি ইকুয়াল টু আর টি, একটা পার্ট হলো, পিটি ইকুয়াল টু আর টি পার্ট হলো। এবার লক্ষ্য করো, পুরো অ্যাঙ্গেলটা ছিল 90 ডিগ্রি, তার মধ্যে এইটুকু পার্ট 45 হলে বাকি পার্টটা কত হবে, 45 ডিগ্রি। এবার দেখো এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেল মানে কোনটা 45, তার মানে এই বাহুটা কার সমান হবে, এই বাহুর সমান, অর্থাৎ পিটি ইকুয়াল টু কত হচ্ছে, এসটি। পিটি ইকুয়াল টু কত পাচ্ছি, এসটি। তার মানে দেখো একই পিটি আরটির সমান সেই পিটি এসটির সমান, তার মানে আমরা কি লিখতে পারি, যে এসটি দিয়ে স্টার্ট করি, এসটি ইকুয়াল টু কি পেলাম, পিটি, আবার সেই পিটি ইকুয়াল টু কি, আরটি। এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণ আমাদের হয়ে গেল। তো যেগুলো মুখে বললাম সেগুলো ভাষায় লেখার প্র্যাকটিস করবে। এবার আসি আমরা 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর। 4 নম্বরে বলা আছে কোশ্চেনে, ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি যেখানে ওএ আর ওবি পরস্পর লম্ব, এই দুটো ব্যাসার্ধ পরস্পর লম্ব। দেখো চিত্র দেখো, বুঝে যাবে। এই ও কেন্দ্রীয় বৃত্তে ওএ বলে একটা ব্যাসার্ধ অঙ্কন করা হলো, আর ওবি একটা ব্যাসার্ধ অঙ্কন করা হলো, এমনভাবে অঙ্কন করা হলো যে এরা পরস্পর লম্ব, অর্থাৎ এটা ওএ এটা ওবি, কেন্দ্রটা ও, এটা 90 ডিগ্রি। এবার বলেছে কি, এ আর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর টি বিন্দুতে ছেদ করে। এই এ বিন্দুতে একটা স্পর্শক আমি আঁকালাম, আর বি বিন্দুতে একটি স্পর্শক আঁকালাম, তারা যেখানে ছেদ করলো সেই বিন্দুটার নাম বলেছে কি, টি। বলার পর বলেছে যে প্রমাণ করো, যে কি প্রমাণ করতে হবে, এ বি ইকুয়াল টু ও টি, অর্থাৎ এই এ আর বি এই কর্ণটা যোগ করলে ও আর টি এই কর্ণের সমান হবে। আমি যোগ করছি না, পরে আমি যোগ করছি। এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এই এ বি আর ওটি কিভাবে সমদ্বিখণ্ডিত করে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, শুধু দ্বিখণ্ডিত না, সমদ্বিখণ্ডিত করে। দেখো প্রমাণটা দেখো,
আচ্ছা, এটা 90 ডিগ্রি থাক। যেহেতু এই রেখাংশটি, এই যে রেখাংশ টি থেকে মনে করো এখানে নাম দিলাম কিউ নাম দিলাম, আদিকে টি থেকে এদিকে পি নাম দিলাম। তো এখানে প্রশ্ন মতে তো টি কিউ একটি কি, টি কিউ হচ্ছে একটি স্পর্শক, আর ও এ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। যদি তাই হয়, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি হয়, লম্ব হয়। অর্থাৎ কিনা আমি তাহলে নিশ্চিন্তে বলতে পারি যে এই কোণটি 90 ডিগ্রি, শিওর 90 ডিগ্রি। সিমিলারলি বা একইভাবে এই যে পিটি হচ্ছে একটা স্পর্শক, আর এই যে ও বি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে একটি চতুর্ভুজ যে আছে, যে চতুর্ভুজটার কথা আমি বলছি সেই চতুর্ভুজটা হলো ও এ টি বি। চতুর্ভুজটা দেখো, ও এ টি বি, তার তিনটি কোণ সমকোণ, তিনটি কোণের প্রত্যেকে সমকোণ, তাহলে অবশিষ্ট কোণটাও কত হবে, সমকোণ। তার মানে কি ও এ টি বি যে চতুর্ভুজটা আছে, ও এ টি বি চতুর্ভুজটা আসলে কি একটি বর্গক্ষেত্র। না, এখনো বর্গক্ষেত্র বলতে পারি না, রম্বসও হতে পারে। আর একটা পয়েন্ট লাগবে, তবেই বর্গক্ষেত্র বলতে পারি। কিরকম ঘটনা, এদের চারটি কোণ এর প্রত্যেকে সমকোণ, তা প্রত্যেকের সমকোণ হলে অবশ্যই বর্গক্ষেত্র হয়। অথবা আরো ভাবতে পারো তোমরা, ও এ বাহুটা ও বি বাহুর সমান, তাহলে যে চতুর্ভুজের চারটি কোণের প্রত্যেকে সমকোণ এবং দুটি সন্নিহিত বাহুর সমান, সেটি নো ডাউট কি একটি বর্গক্ষেত্র। কোনটা বর্গক্ষেত্র, ও এ টি বি একটি বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের তোমরা ক্লাস 9-এ পড়েছো যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে এবং তারা দৈর্ঘ্যের সমান। তার মানে আমার এ বি কর্ণ ইকুয়াল টু ও টি কর্ণ সমান, এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আবারও বলছি, তার মানে এই চতুর্ভুজটি আমরা বর্গক্ষেত্র প্রমাণ করলাম। তাহলে বর্গক্ষেত্র প্রমাণ করলে তার যে কর্ণ দুটি, এই যে ওটি আর এই কর্ণটি এ বি, এই কর্ণ দুটি পরস্পর সমান এবং তারা লম্বভাবে, মানে এই কোণগুলি 90 ডিগ্রিতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবার খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। 5 নাম্বার, এখানে একটা কথা বলি, এখনকার দিনে মাধ্যমিকে যে প্রয়োগগুলো আসে সেগুলো বড় সড়ো কোনো কিছু আসে না, যেহেতু একটা প্রয়োগের এগেনস্টে মার্কস থাকে 3, সে কারণে খুব বড় সড়ো কোনো প্রয়োগ দেয় না। এখান থেকে 1 থেকে 5 একদম ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, এবং যদি এখানে অনুশীলনী থেকে দেয় এর মধ্যে দেয়। এরপরে যদি তোমরা করতে চাও, তাহলে নিজেরা যদি চাও যে আরো ভালো করব, তাহলে 8 আর 9 করবে, মাঝখানে 6-7 করতে হবে না এই এক্সারসাইজে। এবার আসি 5 নম্বরে। 5 নম্বরে কোশ্চেনটা পড়ে দেখো, আমি চিত্রটা করে একবারই বলছি। দুটো বৃত্ত আছে এখানে, 5 নম্বরে দুটো বৃত্তের কথা আছে, এক কেন্দ্রীয় বৃত্ত। বলছি এখানকার একটি বিন্দু এ থেকে এভাবে একটি স্পর্শক অঙ্কন করা হলো, আর এইদিকে মানে ছোট বৃত্তের বেলায় স্পর্শক, আর বড় বৃত্তের ক্ষেত্রে এরা কিন্তু জ্যা। তো এরা বৃত্তকে, ছোট বৃত্তকে পি এবং কিউ বিন্দুতে স্পর্শ করেছে। জ্যা এই যে এই বড় বৃত্তের জ্যা দুটির নাম, একটির নাম হচ্ছে এ বি আর একটির নাম এএসি। এ বি আর এএসি প্রমাণ করতে হবে। এখানে প্রমাণ করতে বলছে যে পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি, তার মানে বিসি যুক্ত করলাম, আর আমরা পি কিউ পরে যুক্ত করছি। এই পি আর কিউ যুক্ত করতে হবে। এবার কথা হচ্ছে কি, এই ছোট বৃত্তের কেন্দ্র বা বড় বৃত্তের কেন্দ্র, কারণ এক কেন্দ্রীয় বৃত্ত, দুইজনের কেন্দ্র ও দিলাম। আচ্ছা, এটি হলো স্পর্শ বিন্দু, এটা হলো কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে যদি স্পর্শ বিন্দু পর্যন্ত কোনো সরলরেখা অঙ্কন করি, সেটি হয় কি এর উপর লম্ব। ঠিক তেমনি এখানে ওপি কি হবে, এবি জ্যায়ের উপর লম্ব। আর তোমরা প্রথম দিকের উপপাদ্যতে শিখেছো যে কোনো বৃত্তের কোনো জ্যায়ের উপর যদি কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা যায়, তা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি, এই যে এটা তো লম্ব প্রমাণ করলাম আমরা, কি ছোট বৃত্তের স্পর্শক হওয়ার জন্য লম্ব, মানে এটা 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি। এবং সেই লম্ব হওয়ার জন্য পিটা কি বিন্দু, মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু, পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তেমনি করে কিউ হলো এসি এর মধ্যবিন্দু। এবার তোমরা যদি তোমরা পি কিউ যুক্ত করো,
একটা জিনিস ভেবে দেখো, এবার পি কিউ যুক্ত করলাম। তাহলে বড় ত্রিভুজের বেলা চিন্তা করো, বড় ত্রিভুজটি মানে যেটা এবিসি ত্রিভুজ আছে, এই যে এ বি সি ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি, অপর বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ। তা দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে তা কি হয়? তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, ক্লাস 9-এ পড়েছো। তার মানে পি কিউ সমান্তরাল বিসি, এটা আমাদের চাইনি, এবং পি কিউ ইকুয়াল টু হাফ বিসি। বাস, এটা প্রমাণ হয়ে গেল আমাদের। তো এই হচ্ছে তোমাদের 5টা প্রয়োগ। এখানে তোমাদের 41 নম্বর উপপাদ্য আর 42 নম্বর উপপাদ্য, এই দুটো করে এখানকার পরে যে এক্সারসাইজ আছে এবং তা ভেতরে কয়েকটি প্রয়োগ আছে, সাথে সাথে এক্সারসাইজের যে অবজেক্টিভগুলো আছে, এখানে দুটো উপপাদ্য হওয়ার পর 15.2-এর 11 নম্বর কোশ্চেন এবং 12 নম্বর কোশ্চেন, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে অবজেক্টিভ একটা পরীক্ষায় মাধ্যমিকে থাকবেই। সুতরাং তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। আমি কিন্তু জিওমেট্রিটা কমপ্লিট করব পরপর, সাথে এক্সারসাইজ কমপ্লিট করব। আপাতত 15.1-এর আর কোনো অঙ্ক দরকার নেই। কেউ চাইলে যে কথাটা বললাম 8 আর 9 নম্বরটা করবে, না পারলে আমাকে কমেন্ট করলে আমি করে দেব। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে পার্সোনালি আমাকে কমেন্ট করলে সেই ডাউট ক্লিয়ারিং ভিডিও আমি দিয়ে দেব। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।